ধুত ছাতার মাথা, রোজ রোজ কি আর সয়াবিনের তরকারি ঝোল ডিম দিয়ে সয়াবিন ভালো লাগে? আর ভালো লাগে না। তো তার জন্যই আজকে আমি বানিয়ে ফেলেছি একটা অন্যরকম সয়াবিনের রেসিপি। মানে আজগুবি হঠাৎ যা চলে আসে মাথার মধ্যে ওটাই ট্রাই করে ফেলি কোনো রকমভাবে। তো দেখতেই পাচ্ছ তোমরা, সয়াবিনটাকে আর আলুটাকে আমি সেদ্ধ করে আগে থেকে নিয়ে রেখেছিলাম, তারপরে ভেজে নিয়েছি ওটাকে। আর এদিকে আমি একটা থেতো করা মশলা বানিয়ে নিয়েছি, যেমন কি আদা কাঁচা লঙ্কা আর একটু রসুন আর শুকনো লঙ্কা একসঙ্গে থেতো করেছি। তারপরে ডিমটা আমি ভেজে আলাদা করে সরিয়ে রাখলাম। তারপরে এখানে আমি শুকনো লঙ্কা জিরে তেলের উপর দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। আর তার মধ্যে দেবো গরম মশলা, যার জন্য ফ্লেভারটা আরও সুন্দর আসে। তারপরে রসুন আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। আর নেক্সট আমি দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা, যেটা বেটে রেখেছিলাম আগে থেকে ওইটাকে। এটাকে দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব। কষিয়ে কষিয়ে টমেটো কুচি দিয়ে দিলাম। নেক্সট আমি এটাকে ভালো করে আবার ভাজা ভাজা করব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আবার ভাজা ভাজা করব, শুধু ভাজো আর ভাজো আর কষাও, তবেই না ফ্লেভারটা আসবে। তারপরে দেখতেই পাচ্ছ কী কী মশলা আমি দিচ্ছি। দেওয়ার পরে এখানে আমি আরও অ্যাড করব ধনিয়া গুঁড়ো আর ভাজা জিরে গুঁড়ো। তো এটা দিলে একটা মানে তরকারির যে মেন ফ্লেভারটা ওটা আর কি মিসিং হয় না। তারপর ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে আগে থেকে আমি যে সয়াবিন আলু আর ডিমটাকে ভেজে রেখেছিলাম ওটাকে দিয়ে দিলাম। আর এই রেসিপিটার মধ্যে মেইন যে জিনিসটা সেটা হলো ডিমের ভুজিয়াটা। তো তারপরে দেখতেই পাচ্ছ আমি আগে থেকে যে ভাতটা করে রেখেছিলাম ওটাকে ওর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে দিলাম। উফ, যা টেস্ট হয়েছিল না, তোমাদেরকে বলে যেতে পারবো না। তো বাড়িতে একদিন বানাও আর ঝটপট খেয়ে নাও, আর তারপরে আমাকে কমেন্ট করে জানাও কেমন জিনিসটা হয়েছিল। টাটা।